হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব বাংলার মানুষের জন্য খুশির খবর। সকলের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেল। দেখুন, এখানে একটা টাকা ঢোকার স্ক্রিনশট আমি আপনাদের লাগিয়েছি। এই ভুলের জন্য অনেকে টাকা পাবে না। তো কি ভুলের জন্য অনেকে কিন্তু টাকা পাচ্ছেন না সেটাও আমরা এই ভিডিওতে দেখব, এবং নতুন আবেদনকারীরা কবে পাবে সেটাও আমরা এই ভিডিওতেই দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গতকাল একটা আমি ভিডিও বানিয়েছিলাম, এই যে ব্যানারটা আপনারা দেখতে পাচ্ছেন, যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার টাকা দেওয়া কিন্তু শুরু হয়েছে, অর্থাৎ টাকা দেওয়া শুরু। টাকা না পেলে দেখুন এবার অনেকেই টাকা পাচ্ছেন না। তো কেন পাচ্ছেন না তার জন্য অবশ্যই আপনাদের এই যে গতকালের ভিডিওটা সেটা আপনাদের দেখতে হবে। এই যে দেখুন এখানে বলেছিলাম এই ভুলের জন্য অনেকে টাকা পাবে না। তো কি ভুল হতে পারে? বিশেষ করে যারা লক্ষ্মীর ভাণ্ডার পান বা লক্ষ্মীর ভাণ্ডার নতুন করে আবেদন করেছেন তাদের কিন্তু অ্যাকাউন্ট এরর প্রবলেম চলে আসছে। তো এই কারণে আপনারা কিন্তু টাকা পাবেন না। তো অবশ্যই এই ভিডিওটা দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন যে কেন আপনাদের টাকা পেতে দেরি হচ্ছে বা কেনই বা আপনারা টাকা কিন্তু পাবেন না, আর যারা পাবে তারা কেন পাবে সমস্তটা এক্সপ্লেন করা রয়েছে। তো দেখুন, নতুন আবেদনকারী যারা নতুন করে এবারের দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তারা কিন্তু এই 1 ফেব্রুয়ারি থেকেই টাকা পাওয়ার প্রসেস শুরু হয়েছে। আপনারা কিন্তু 15 তারিখের মধ্যে অবশ্যই টাকা পেয়ে যাবেন। তো এবার আমি বলি, এই যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এইসব ভাতার টাকা আপনারা হয়তো সকলেই জানেন প্রথম সপ্তাহে অর্থাৎ মাসের প্রথম সপ্তাহে কিন্তু দিয়ে দেওয়া হয়। লক্ষ্মীর ভাণ্ডার কেন লেট হয় আমি আপনাদের অনেক বারংবার বলেছি, আরও একবার বলে দিই। লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে হয় কি, দেখুন নতুন করে যারা নতুন মহিলা অ্যাড হয়েছে তাদের অ্যাপ্লিকেশনটা ভেরিফাই করে তাদেরকে অ্যাপ্রুভাল দিতে একটু সময় লেগে যায়। সেক্ষেত্রে আপনাদের 10-12 তারিখ বা 15 তারিখ অবধি কিন্তু চলে যায় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিতে দিতে। আর লক্ষ্মীর ভাণ্ডারে বুঝতে পারছেন একটা হিউজ পরিমাণ টাকা কিন্তু এই যে মাননীয় মুখ্যমন্ত্রীর পকেট থেকে যায়, সেক্ষেত্রে একটু টাইম কিন্তু লেগে যায়। তো আপনারা বুঝতে পারছেন হয়তো আমি কি বলতে চেয়েছি। তারপরে যদি আমরা দেখি আজকের যে এসএমএসটা আসছে বা আজকের যে টাকা ঢুকছে সেটা দেখতে পাচ্ছেন 12টার দিকে, টুডে 12:07 টাকাটা কিন্তু এটা ঢুকেছে। কি বলেছে দেখুন, ডিয়ার কাস্টমার, পেমেন্ট অফ ₹1000 ক্রেডিট টু ইউর অ্যাকাউন্ট নং। দেখুন অ্যাকাউন্ট নম্বরে যে লাস্টে 6টা সংখ্যা সেটা দেখাচ্ছে অন 5/2/2024 এসবিআই। অর্থাৎ বলা রয়েছে এই যে টাকাটা 5/2 আজকে ঢুকছে আর কি, আজকে টাকাটা ঢুকছে 5/2/2024। আর এখানে দেখুন কি বলছে, এসবিআই ব্যাংক থেকে এসএমএসটা পাঠানো হয়েছে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের এসবিআই লেখা রয়েছে। আপনার যদি অন্য কোনো ব্যাংক হয় সেক্ষেত্রে আপনার যে ব্যাংকের নাম সেটা কিন্তু লেখা থাকবে। তো যে আমাকে স্ক্রিনশটটা পাঠিয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ। এবার আপনারা চাইলে এরকম আপনাদের যদি লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢোকে, এরকম এসএমএস যদি আপনারা পান বা যে কোনো প্রকল্পের টাকা ঢোকে, আপনারা যদি স্ক্রিনশট আমাকে পাঠাতে চান সেক্ষেত্রে আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারেন। সেক্ষেত্রে কী হবে, আমি সেই ভিডিও বানিয়ে দিয়ে অন্যান্যদেরও বোঝাতে পারবো বা এই ডিস্ট্রিক্টে টাকা ঢোকা শুরু হয়েছে, অন্য ডিস্ট্রিক্টও কিন্তু শুরু হতে পারে বা আপনারা পাবেন। অর্থাৎ অনেকেই বলেন যে কবে পাবো, অন্যদিকে টাকা দিচ্ছে কিনা। তো আপনি যদি টাকা পেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন যে আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে বলছেন, আপনি কবে টাকা পেয়েছেন। তাহলে আপনার কমেন্ট দেখে অনেকেই বুঝতে পারবে যে হ্যাঁ টাকা দেওয়ার প্রসেস শুরু হয়েছে, টাকা পাবো। বা যদি আপনারা লেখেন যে টাকা পাননি সেক্ষেত্রে ওটা দেখেও কিন্তু অনেকে বুঝতে পারবে যে হ্যাঁ টাকা কিন্তু দেওয়া শুরু হয়নি, যখনই দেওয়া হবে আমরাও পাবো, এমন একটা ব্যাপার। আর চাইলে আপনারা স্ক্রিনশট পাঠাতে পারেন, তার জন্য কিন্তু হোয়াটসঅ্যাপে আপনাকে পাঠাতে হবে। তো যাই হোক, আপনারা হয়তো বুঝতে পারছেন এই যে টাকা এটা কিন্তু শিল্পী ভাতার টাকা ঢুকেছে। এই যে 1000 টাকা ঢুকেছে এটা শিল্পী ভাতার টাকা, অর্থাৎ বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, শিল্পী ভাতা, প্রতিবন্ধী ভাতা, এইসব ভাতার টাকা কিন্তু ঢুকে গেছে। এবার লক্ষ্মীর ভাণ্ডার একটু লেট হচ্ছে। কেন লেট হচ্ছে আপনার স্ট্যাটাস দেখে একটু বুঝে নিতে পারবেন যে কেন লেট হচ্ছে। তো আমি আবার আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আপনারা স্ট্যাটাস চেক করতে পারেন। এর আগেও আমি অনেকবার দেখিয়েছি, আপনারা আগের ভিডিওগুলো কিন্তু চেক করতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চেয়েছি। তো বাংলার মানুষের জন্য অবশ্যই খুশির খবর, কারণ 1 ফেব্রুয়ারি থেকে নতুন করে কিন্তু অনেক প্রকল্পের টাকা, অর্থাৎ 6টা প্রকল্প রয়েছে, সেগুলোর টাকা কিন্তু নতুন করে যারা আবেদন করেছিল তারা কিন্তু পাবে। তাহলে আপনারা এখানে একটা অ্যান্সার পেয়ে গেলেন যে নতুন আবেদনকারীরা কবে টাকা পাবে। 1 ফেব্রুয়ারি থেকে নতুন আবেদনকারীদের টাকা দেওয়া কিন্তু শুরু হয়েছে। আপনারা দেখবেন কিছু দিনের মধ্যে, অর্থাৎ আগামী 7 দিনের মধ্যেই ধরুন আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।